আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 14 দাগের প্রশ্নটির উত্তর করব। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তাঁর মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করি। তাহলে প্রশ্নটিতে কি বলেছে না বলেছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করেছেন। তাহলে তিনি তৈরি করেছেন মানে এখানে ক্রয় মূল্য মানেই হচ্ছে উৎপাদন খরচ, এবং দুটি কাঠের চেয়ারেরই উৎপাদন খরচ একই। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য তিনি কত ঠিক করলেন? 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেছেন, ওই দুটির মধ্যে একটি 8% ছাড়ে বিক্রি করেছেন। তাহলে এই ছাড়টি কার উপরে দিয়েছেন না 1250 টাকার উপরে ছাড় দিয়েছেন। তার মানে 8% 1250 টাকার উপরে ছাড় দিলে যে টাকাটি হবে সেই টাকাটি বিক্রি করেছেন। তাহলে বিক্রয় মূল্য আমাদের কিন্তু জানা, পেয়ে যাব কি করে না 1250-এর উপরে 8% ছাড় আমরা হিসাব করে নেব। তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবারে বলেছে 15% লাভ করলেন, তার মানে এই বিক্রয় মূল্যটা তার লাভ হয়েছে কত পার্সেন্ট? 15%। তার মানে বিক্রয় মূল্য 15% লাভ পেয়েছেন মানে তার ক্রয় মূল্য আমরা পেয়ে যাব, কারণ ক্রয় মূল্যের উপরেই 15% লাভ করেছেন। ক্রয় মূল্য এখানে এই দামটা, এই দামের উপর 15% লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য জানা আছে, অতএব ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। কার ক্রয় মূল্য পাবো? এই চেয়ারটি, যে চেয়ারটি এইটি 8% ছাড়ে বিক্রি করেছে, কিন্তু আবার এখানে বলেছে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে দুটোরই ক্রয় মূল্য একই। তার মানে অপর যেটা যে চেয়ারটি তারও ক্রয় মূল্য ওই টাকাটা। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, এবার দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য আমরা জানি, তার বিক্রয় মূল্যও বলে দেওয়া আছে। তাহলে মোটের উপর শতকরা, এখানে মোটের উপর কতটার মানে হচ্ছে দুটি চেয়ার মিলিয়ে শতকরা কত লাভ হলো হিসাব করতে বলেছে। তাহলে দ্বিতীয় চেয়ারটার লাভ পেয়ে যাব, প্রথম চেয়ারটার লাভ জানা আছে, তাহলে শতকরা কত লাভ মোটের উপর পেয়ে যাব। তাহলে আমরা এভাবে করি যে 1250 টাকার 8% ছাড় সমান কত হবে? 1250 গুণ 8-এর 100 টাকা সমান 25 4-এ 100, 25 5-এ 125, 25 0 0, এখানে হচ্ছে 4 2 8, তাহলে 100 টাকা। তাহলে এই টাকাটা ছাড়, অতএব বিক্রয় মূল্য সমান 1250 মাইনাস 100 টাকা, কারণ এই টাকাটা ছাড় দিয়ে তিনি বিক্রি করেছেন, তাহলে হবে 1150 টাকা। এবারে বলেছে এই 1150 টাকায় বিক্রি করেছেন, কিন্তু তিনি লাভ করেছেন 15%। এটা বিক্রি করার ফলে লাভ হয়েছে 15%। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ হচ্ছে 15%। এটিকে বের করার জন্য আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাশিকের নিয়ম ব্যবহার করি। ত্রৈরাশিকের নিয়মে ব্যবহার করলে এরকম দাঁড়াবে যে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। 15% লাভ কথার অর্থ যখন 100 টাকা ক্রয় মূল্য তখন 15 টাকা লাভ। 15 টাকা লাভ মানে তখন বিক্রয় মূল্য আসলে কত না 115 টাকা। তার মানে বিক্রয় মূল্য 115 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা। এগুলো একক লিখে দিয়ে টাকা টাকা। কিন্তু বিক্রয় মূল্য যখন 1150 টাকা তখন ক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য যখন 1150 টাকা তখন ক্রয় মূল্য সমান 1150 ভাগ 115 গুণ 100 টাকা সমান 1000 টাকা। তাহলে আমরা পেলাম কার ক্রয় মূল্য? চেয়ারের ক্রয় মূল্য পেয়ে গেলাম 1000 টাকা। অতএব প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা। আমরা এটা লিখি, অতএব প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য 1000 টাকা। এবার তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তার এখানে একটা লাভ হয়। যাই হোক, আমাকে বের করতে বলেছে মোটের উপর শতকরা লাভ। তাহলে মোটের উপরে লাভটা আগে আমরা বের করে নিই, তারপরে শতকরা লাভ বের করব। তাহলে মোটের উপরে, অতএব দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান 1000 প্লাস 1000
সমান 2000 টাকা এবং দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে? মোট বিক্রয় মূল্য সমান আগের চেয়ারের বিক্রয় মূল্য ছিল 1150 টাকা, এখন চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1120 টাকা, দ্বিতীয় চেয়ারের আর কি। তাহলে দুটো মিলিয়ে হবে 1150 যোগ 1120 টাকা সমান হচ্ছে 2270 টাকা। অতএব মোটের উপর লাভ কত? সমান হচ্ছে 2270 মাইনাস 2000 টাকা সমান 270 টাকা। অতএব শতকরা লাভ সমান লাভ ভাগ হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণ 100%, এটা হচ্ছে শতকরা লাভ। আমরা যেহেতু শতকরা লিখেছি তাহলে এখানে পার্সেন্ট দিলেও চলে, না দিলেও চলে। টাকা 13.5 টাকা, এটি হবে অ্যান্সার।